দেখতে দেখতে রমজানের দীর্ঘ একটা মাস শেষ হতে যাচ্ছে প্রায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ থাকায় অনেক দিন লং কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। তো ভাবলাম আজ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। রমজানের প্রিপারেশান, সুন্দর সুন্দর রান্না, ভাজা পোড়া, কত কত ভিডিও, কত ব্লগ ভিডিও আপুদের দেখি। আমারও মন চায় আমিও আপলোড করি, বাট আসলে এতটাই বেশি অসুস্থ থাকায় আমি নিজেই উঠে ভিডিও করার মতো অবস্থায় কখনোই থাকি না। তবে ইনশাল্লাহ সুস্থ হলে তোমাদের সবার সাথে শেয়ার করব অসুস্থতার ব্যাপারে। আর এখন হচ্ছে আমি একটু আমাদের ইফতার আইটেমে চলে যাই। আজ বাহিরে ইফতার দেওয়ার কথা, এজন্য বাসায় তেমন কোনো কাজের চাপ নেই। তো আমি ভাবলাম যে আচ্ছা তাহলে সিম্পল একটা কিছু করে ফেলি। তো সাবুদানার ডেজার্ট করেছিলাম, এটা আমার অনেক বেশি পছন্দ। আর এটা বানালে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আম্মু তো অনেক বেশি মজা করে এটা খায়, আর আম্মুর এই মজা করে খাওয়া দেখলে আমার মন চায় আমি আরও দুবার বানাই। তো আর এদিকে বড় আপু ওরা হচ্ছে বাহিরে যেখানে ইফতার দেওয়া হবে ওটার প্রিপারেশান নিচ্ছিল। আর হবে হচ্ছে গরুর মাংসের ভুনা খিচুড়ি। প্রথমে ভেবেছিল বিরিয়ানি করবে, পরে তারা সবাই বলল না, ভুনা খিচুড়ি খাবে, এজন্য এখানে মাংস ধুয়ে নিচ্ছিল আপু। আচ্ছা, আপু সব কিছু মেখে রেডি করে নিয়ে চলে আসছে নিচে, আর আমিও নিচে আসছি। আসার পরে দেখি এত বেশি বাতাস হচ্ছে বাহিরে, প্রচুর বাতাস, খুবই ভাল লাগছিল। আর একটা মামা গাছে উঠে তেঁতুল পেড়ে দিছে। তো তোমাদের যদি কারো এই পাকা তেঁতুল দেখে খেতে মন চায়, মুখে পানি চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানায়ও, তোমাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। আর এখানে বড়ই গাছটাও কেটে ফেলছে। আম্মুর কাছে জানতে চাইলাম এত বড়ই মানে গাছে থাকতে কেন কাটা হলো। তা আম্মু বলল গাছ কাটার একটা সময় আছে, সেই সময়ের মধ্যে নাকি গাছ কাটতে হয়, তা না হলে আর নতুন পাতা বা ডাল হয় না, এরকম টাইপের কিছু একটা। যাই হোক, আমাদের গাছের বড়ইটাও অনেক ভালো। নর্মালি দেশি বড়ই যতটা টক হয়, এটা ওই টক জাতের ফল না, মানে ভালো, অনেক ভালো বলা যায়। তো যাই হোক, ওখান থেকে আবার আমি কিছু বড়ই, যেহেতু আমি রোজা রেখেছিলাম, বড়ই ইফতারে খাবো বলে ওগুলো আমি নিয়ে রুমে রেখে আসছি। আর এখানে আম্মু হচ্ছে খিচুড়ির চাউল ডাল এগুলা হচ্ছে মাখামাখিতে ব্যস্ত এখন। আর আমাদের বাঙালিদের বিশ্বাস হাতে মাখা খাবার অনেক বেশি সুস্বাদু, অনেক মজার হয়। বিশেষ করে এটা আমার ফ্যামিলি মেম্বার, আম্মু, আমি, আপু, মানে আমরা বিশ্বাস করি যে হাতে মেখে মাংস হোক বা হচ্ছে এই যে খিচুড়ি, তারপর যে কোনো সবজি তরকারি হাতে মেখে রান্না করলে নাকি অনেক বেশি মজা হয়। এজন্য আম্মু নিজে হাতে খুব যত্ন সহকারে রান্নাটা করছিল। আর এদিকে আম্মুর ফেস এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে আমি আম্মুর বাপের বাড়ি নিয়ে কোনো কথা বলেছিলাম। আচ্ছা বলো তো, মেয়ে জাতি এমন কেন? পৃথিবী উল্টে যাক, বাপের বাড়ি যা খুশি তা হয়ে যাক, বাপের বাড়ি নিয়ে কোনো কথা বলা যাবে না, তাহলে আর এদের সাথে কোনোভাবেই কথায় পারা যাবে না। তো যাক, এদিকে গল্প করতে করতে রান্নাটা কমপ্লিট করে দেন এখন পাঠিয়ে দেওয়া হবে। এক্সট্রা করে এখানে ছোলা ভুনা আর হচ্ছে খেজুর নিয়েছিল, আর শরবত, মানে শরবতের জন্য যা যা প্রয়োজন, চিনি, ট্যাঙ্ক, এগুলো সব কিছু কিনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা হচ্ছে ওখানে গোলায় নিবে। আর এখানে হচ্ছে সবার জন্য ওঠানো হচ্ছিল, আর আমি এটা একটু দূর থেকে ভিডিও করছিলাম। আর ইফতারের খুব একটা বেশি টাইম নাই, তবে যতটুকু টাইম আছে না কেন আমাদের সবার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ হচ্ছে এত বেশি মজাদার একটা স্মেল বের হচ্ছিল,
মনে হচ্ছিল এখনই খেতে বসে যাই। মানে রান্নাটা খুবই মজা হয়েছিল, সত্যি একদম বাহিরের রান্নার মতো। যদিও বাহিরের রান্নার থেকেও অনেক ভালো রান্না করে আমার মা আর বোন, তারপরেও আর এই ঘরের টুকিটাকি কাটাকাটি এক আপু ছিল, সে হেল্প করছে। আর এখন হচ্ছে আমাদের ইফতারের টাইম, আর আমি তো ডেজার্ট ফ্রিজে রেখে দিছি, ওটা ঠান্ডা হলে পরে খাবো। আপাতত হচ্ছে শরবতটা খেয়ে নিলাম, আর এখন আমরা সবাই মিলে একসাথে বসেই ইফতারটা করব। আর এই ইফতারটা হচ্ছে এক ভাড়াটিয়া আন্টি দিয়েছিল, তো সামনে পেয়ে দুটো বেগুনি খেলাম, আর এখন হচ্ছে ভুনা খিচুড়ি, সবাই একসাথে বসে খাচ্ছি। তো এই ছিল আমার আজকের একটা ভিডিও। তো একটু বড় হলেও আমার কাছে কিন্তু ভিডিওটা মেক করতে খুবই ভালো লাগছে, কারণ সবাই একসাথে ছিলাম আর সবাই একসাথে বসে ইফতার করার একটা অন্যরকম মজা আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই অ্যান্ড টাটা। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে।